হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে বাড়িতে দেশি মুরগির মাংস নিয়ে এসেছে। মাংসটা ভালো করে রান্না করে তোমাদেরকে দেখাবো। পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছি। এখন ভালো করে মাংসটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা, এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিস ভালো করে ধুয়ে নিলাম। এখন এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, এটা জিরা ধনের গুঁড়ো একসাথে বেটেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই, লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে সম্পূর্ণটা পুরোটা ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে এখানটায় মেখে নিচ্ছি। মেখে নিয়ে যেন সম্পূর্ণ মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এর মধ্যে কাঁচা লঙ্কা, গোলমরিচ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। পেস্টটা এর মধ্যে এখন ঢেলে দিব। ঢেলে দিয়ে পুরোটা আবার ভালো করে মেখে নিচ্ছি। পুরো মশলাটা সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো তোমরা কিভাবে মাখছি। মাখা হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা ভালো করে মাংসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আবারও মেখে নিচ্ছি। তোমরা দেখো কিভাবে মাখছি। সুন্দর করে মেখে নিলাম। পরিমাণ মতো তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে পুনরায় আবার মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়ে এপাশ ওপাশ করে তারপরে একটা কাটা লেবু পিস থেকে রস বের করে সুন্দর করে চিপে দিলাম। দিয়ে আবার সুন্দর করে একটু মেখে নেব, যেন লেবুর রসটা সম্পূর্ণ মাংসের মধ্যে মেখে যায়। মাংসটা মেখে রেখে দিয়েছি। 10 মিনিট এখন এটা রেখে দেব। সুন্দর করে ঢেকে রাখবো। এখন কড়াই গরম হয়ে গেছে। ফোড়ন দিলাম, জিরে, এলাচ, দারচিনি দিয়ে এখন মাংসটা ছেড়ে দেব। এখন সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা সুন্দর করে টেস্টি করে একটু রান্না করে নেব। তারপরে বাড়ির লোককে খেতে দেবো। খাওয়ার পরে বলবে খুব টেস্ট হয়েছে। কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিলাম, রসুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন সুন্দর করে আবার ঢেকে দেবো। মাংসটা হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন আবার দেখবে যে কালারটা কি সুন্দর এসেছে। মাংসটা এখন সিদ্ধ হচ্ছে, দারুণ সিদ্ধ হচ্ছে। এখন অনেক মাংসটা কষানো হয়ে গেছে। চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করছি। দেখো কিভাবে নাড়াচাড়া করছি। সুন্দর করে মাংসটার মধ্যে মিশিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম, মাংসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে মাংসটার মধ্যে সম্পূর্ণটা যেন মিশে যায়। এখন মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। দেখো তোমরা কালারটা কি সুন্দর এসেছে। খুবই সুন্দর কালার হয়েছে। গরম গরম ভাব বেরোচ্ছে। মাংসের পিসগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। দারুণ লাগবে খেতে। বাড়ির লোক সবাই বলবে খেতে খুব ভালো হয়েছে। তোমরা এভাবে করে বাড়িতে করে দেখবে মাংসটা কতটা টেস্ট হয়েছে। খেয়ে বলবে যে কত স্বাদ হয়েছে। এই যে মাংসের পিসগুলো দেখো বন্ধু কি সুন্দর, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খুব সুন্দর গরম ভাব বেরোচ্ছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দুপুরবেলা বাড়ির সকলকে খেতে দেবো আর বলবে খুব টেস্ট হয়েছে। বাই বাই।